কবর থেকে প্রতি রাতে আমার মৃত স্ত্রী উঠে এসে আমাদের সন্তানকে কোরআন পড়াতো। সত্য বলতে আমি কোনোভাবেই এটা বিশ্বাস করিনি, কিন্তু যখন নিজ চোখে দেখলাম আমার শিশু সন্তান তার মায়ের মৃত্যুর পর মাত্র 1 সপ্তাহ পরেই কান্না বন্ধ করে দিয়েছে। যেই ছেলে সারা দিন মা মা করে কাঁদত, এখন সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। এক রাতে আমি বললাম, কি হয়েছে রে বাবা, তুই কিছু বলছিস না কেন? সে তখন ফিসফিস করে বলল, আব্বু, আম্মু আজ আসবে না? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, না রে বাবা, আম্মু তো জান্নাতে চলে গেছে। সে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর শান্তভাবে বলল, ধুর, তুমি এসব কি বলো? আম্মু গত রাতে আমাকে সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠা মুখস্থ করালো। এই বলে আমার ছেলে হুজাইফা সূরা ইয়াসিনের প্রথম অংশ সাবলীলভাবে নির্ভুল তেলাওয়াত করে ফেলল। আমি ঠোঁট কামড়ে চুপ করে গেলাম, কারণ এই সূরা আমার সন্তানকে আমিও শেখাইনি, আমার কোরআনে হাফেজা স্ত্রী যে 1 সপ্তাহ পূর্বে ইন্তেকাল করেছে সেও শিখিয়ে যায়নি। আমার গা কেঁপে উঠেছিল। কিছু বলার আগে আমার ছেলে বলে উঠল, কাল রাতে মা এসেছিল, জানালার পাশে বসে সূরা ইয়াসিনের প্রথম অংশ পড়িয়েছিল। কিন্তু তারপরও আমি নিজেকে বুঝালাম, এটা একটা শিশুর শোকাগ্রস্ত অন্তর, কল্পনায় হয়তো মাকে নিয়ে খুব বেশি ভেবেছে, তাই যা খুশি তাই কল্পনার জগতে দেখে নিয়েছে। সত্য বলতে নিজেকে যাই বোঝাই না কেন, 1 সপ্তাহ পূর্বে আমার কোরআনে হাফেজা স্ত্রীর হঠাৎ মৃত্যু হওয়ার পরে আমি যখন তার লাশ কবরে নামাচ্ছিলাম, তখন আমি স্পষ্ট দেখেছিলাম তার ঠোঁট সামান্য নড়েছিল। আমার বুকের ভেতরে ভয়ঙ্কর এক টান দিল, যেন তার লাশ আমাকে কিছু বলতে চাইছে। আমি সেই মুহূর্তে নিজেকে বুঝালাম, আমিও শোকাগ্রস্ত, হয়তো চোখের বিভ্রম দেখছি, যা দেখছি তা বাস্তব নয়। তাছাড়া আমি তাকে আমার নিজের চোখের সামনে নিঃশ্বাস হারাতে দেখেছি। আমি নিজেই তাকে গোসল দিয়েছি, কাফনে জড়িয়েছি, কবরে নামিয়ে রেখেছি। তবে কবরে নামানোর শেষ মুহূর্তে তার সেই ঠোঁটের নাড়াচাড়া এখন আমার অন্তরে বারবার স্মরণে হচ্ছে। হুজাইফার পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের প্রথম অংশ মুখস্থ বলে ফেলা এবং প্রতি রাতে মাকে দেখা, আসলে এসব কি আমাকে কোনো অলৌকিক বার্তা দিচ্ছে? আমি কল্পনা করছিলাম। আপনাদের কাছে আরও কিছু বিষয় স্পষ্ট করি। আমার স্ত্রী ছোটবেলায় কোরআন মুখস্থ করেছিল, পর্দা করত, 5 ওয়াক্ত নামাজে কখনোই ফাঁকি দিত না। আমি তাকে বিয়ে করেছিলাম ভালোবেসে নয়, বরং তার দীনদারিত্ব দেখে। তার বাবা ছিল অত্যন্ত বড় মাপের একজন আল্লাহওয়ালা বুজুর্গ। বাতিল শক্তির বিরুদ্ধে আমার শ্বশুর ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ। শৈশব থেকেই আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছিলেন, একদিন তুমি পবিত্র কোরআনের অনেক বড় একজন আলেমা হবে। সে আমার জীবনে আসার পরে আমি অনুভব করলাম, যে নারী কোরআনকে ভালোবাসে সে ভালোবাসা দিতেও জানে। আমাদের সংসার চলছিল খুবই সাধারণভাবে, কিন্তু তাতে কোনো অশান্তি ছিল না। আমাদের একমাত্র ছেলে হুজাইফা, যার বয়স 8 বছর। হুজাইফা ছিল একটু অন্যরকম, খুব দ্রুত মুখস্থ করতে পারত কোরআনের আয়াত। হাফিজা প্রায় বলতো ছেলেটার হৃদয় আল্লাহর কালাম রাখার মতো পবিত্র। তাকে আমি প্রায় বলতে শুনতাম, যদি আমি কিছুদিন বেশি পৃথিবীতে বাঁচতাম, আমি নিজ হাতে তাকে হাফিজ বানিয়ে দিতাম। তার এই কথাটা আমার অন্তরে খুব লাগত, কিন্তু সেটাই যে বাস্তবতা হয়ে যাবে তা কখনোই ভাবিনি। সে বেশি দিন বাঁচেনি। হাফিজা হঠাৎ করে চলে গেল। সকালে হালকা মাথা ব্যথা, দুপুরে একবার বমি, তারপর সন্ধ্যার আগেই সে নিঃশ্বাস ত্যাগ করল। ডাক্তার বলেছিল শরীরে নিউরোটক্সিন রিয়াকশন হতে পারে। যেহেতু তার মৃত্যু আমার শ্বশুর বাড়িতে হয়েছে, আমার শ্বশুর বাড়ির লোকজন কোনোভাবেই এই বিষয়টাকে গুরুত্ব দিতে চায়নি। কয়েকজন অপরিচিত নারীকে দেখলাম তার লাশকে খুব দ্রুত দাফন কাফনের ব্যবস্থার কথা বলল, কারণ তাদের দৃষ্টিতে থানা পুলিশের কাছে নিউরোটক্সিন, বিষক্রিয়া এসব তথ্য পৌঁছে গেলে তারা লাশ কাটাকাটি করবে, কোরআনে হাফেজার ইজ্জতের ক্ষতি হবে, কোনো মানুষ তার হায়াতের বেশি বাঁচতে পারে না, সুতরাং তাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা হোক। কিন্তু আমার অন্তরে প্রশ্ন হলো, সে তো কোনো কিছুই খায়নি বাইরের,
ঘরের রান্না করা খাবার খেত সব সময়। তাহলে সত্যি কি তার সাথে এমন কিছু ঘটেছে যা আমার কাছ থেকে আড়াল করা হচ্ছে? বিশ্বাস করুন, এই সকল ভাবনার পর থেকে আমার জীবনে একের পর এক অদ্ভুত সব ঘটনা শুরু হয়ে গেল। হাফিজা মারা যাওয়ার পর প্রথম বেশ কয়েকদিন হুজাইফা সারা দিন রাত খুব কাঁদত। রাতে বিছানায় শুয়ে হু হু করে কান্না করত। বারবার বলতো, আম্মু কোথায় গেল আব্বু, আমি এখন কার সাথে কোরআন পড়ব? আমি তাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। বুকের মধ্যে চেপে ধরা শিশুটার নিঃশ্বাসের উত্তাপ আমার অন্তরটাকে খান খান করে দিত। আমার চোখে পানি আসতো, কিন্তু আমি তা লুকিয়ে রাখতাম। কিন্তু এরপরে সে আশ্চর্যজনক ঘটনা ঘটে। আমার শিশু সন্তান হুজাইফা, সে যখন সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠা পাঠ করে বলে, বাবা গতকালও তো মা এসে সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠা পড়িয়ে গিয়েছে, আজকে কেন আসছে না? বিশ্বাস করুন, সেই রাত থেকে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। রাত 2টার দিকে হুজাইফার ঘর থেকে আসে কোরআনের আওয়াজ, সুন্দর স্পষ্ট নারী কণ্ঠ, ঠিক যেন হাফিজার কণ্ঠ। আমি দরজার কাছে গিয়ে দাঁড়াই। হুজাইফা চোখ বন্ধ করে পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আর পাশে যেন কেউ তাকে সহকারীর মতো গাইড করছে, যাকে আমি দেখতে পাই না। আমি দরজা খুলে ঢুকতেই আওয়াজ বন্ধ, ঘর ফাঁকা, শুধু হুজাইফা বিছানায় চোখ মেলে বলে, বাবা তুমি এসেছো কেন? আম্মু তো চলে গেল। আমার বুকের ভেতরে আবার মোচড় দিল। একই সাথে স্ত্রীর শোক, অন্যদিকে অদৃশ্য জগতের ভয়, সবকিছু মিলেমিশে একাকার। আমি পরদিন সকালে একটি পুরনো ফোন বের করে ক্যামেরা চালু করে জানালার দিকে রেখে দিলাম। পুরো রাত রেকর্ড হওয়ার পরে সকালবেলা উঠে সারা রাতের ভিডিও রেকর্ড দেখা শুরু করলাম। কিছুক্ষণ পর পর ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দেখছিলাম। রাত 2:17 জানালার কাছে এক ধরনের ধোঁয়াসম ছায়া দেখা যাচ্ছে। ধীরে ধীরে সেটা নারীর অবয়ব নেয়। চেহারা স্পষ্ট নয়, কিন্তু আমার ধারণা তাকে দেখতে হাফিজার মতোই মনে হলো। এরপর কয়েকদিনের মধ্যে হুজাইফা নতুন সূরা শিখে ফেলে, যেটা আমি কখনোই শেখাইনি। মানে সূরা ইয়াসিনের পরে সূরা দোখান। একদিন সে আমাকে বলছে, বাবা জানো আম্মু কি বলেছে? আম্মু গতকাল রাতে বলেছে সূরা দোখান আমাদের কবরের আযাব থেকে বাঁচায়, আম্মুকেও নাকি বাঁচিয়েছে। আমি স্তব্ধ হয়ে গেছি। আমি তো জানি এই আয়াত আমি তাকে শিখাইনি। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম, আমি আর আমার সন্তান এই ঘরে একা নই। আমার স্ত্রীর রূহ কবর ছেড়ে ফিরে আসে প্রতি রাতেই আমার সন্তানের কোরআন শিক্ষা পূর্ণ করার জন্য। রূহের জগৎ থেকে আসা মায়ের সাথে কাটানো হুজাইফার সুন্দর সময়গুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। এরপর শুরু হলো হুজাইফার দুঃস্বপ্ন। প্রতিদিন রাতে সে ঘুমের মধ্যে ফিসফিস করে কাঁদতে লাগলো। আমি ভেবেছিলাম ওর মনের উপর হয়তো খুব চাপ পড়ছে। তার মতো বয়সে মাকে হারানো কোনো শিশুর জন্য স্বাভাবিক নয়। এক রাতে আমি ঘুমের ঘোরে হুজাইফার বিছানার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সে ফিসফিস করে বলতে লাগলো, আব্বু আব্বু দেখো না আম্মু কাঁদছে। আমি হকচকিয়ে গেলাম। সে চোখ বন্ধ করে ফিসফিস করছে, তার চোখের কোণ ভিজে যাচ্ছে, আর বলছে, আম্মু কাঁদছো কেন? দেখো না আব্বু, আম্মুকে কেউ বেঁধে রেখেছে, সে বেরোতে পারছে না। আমার রক্ত জমে গেল। আমি তাকে জাগিয়ে তুললাম, ওর কপালে পানি ছিটিয়ে দিলাম। হুজাইফা জেগে উঠেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আম্মু তো প্রতিদিন কোরআন পড়াতে আসতো, কিন্তু আজ বলল সে আর আসতে পারবে না, কেউ তাকে বাধা দিচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর কি যেন এক ধাক্কা ভেতরে বাজল। তাহলে কি আমার স্ত্রী এখনো কবরের মধ্যে কষ্ট পাচ্ছে? আমি কবরস্থানে সেই রাতের কথা আবার ভাবতে লাগলাম। ঠিক শেষ মুহূর্তে যখন আমি তার লাশ কবরে রাখি তখনকার কথা, যখন আমি শেষবার কাফনের ভেতর তার ঠোঁট নড়তে দেখেছিলাম। তার ঠোঁট ফিসফিস করছিল, যেন কোনো না বলা কথার আকুতি। আমি তো ভেবেছিলাম এটা আমার কল্পনা, কিন্তু এখন নিজের সন্তানের মুখ থেকে যা শুনতে পাচ্ছি, পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, এখন আর এটাকে সন্দেহ মনে হচ্ছে না। পরের দিন আমি কবরস্থানে গেলাম, কবর খননকারী চাচাকে দেখতে গেলাম। এই চাচা আমার খুব চেনা। আমার এলাকার অনেক দাফন তার হাতেই হয়েছে। সে মসজিদের পাশেই বসে থাকে, টুপি দাড়ি পাঞ্জাবি পরা নিরীহ মানুষ। আমি গিয়ে বললাম, চাচা হাফিজার কবরটা যদি রাতে আমি একটু দেখতে যাই,
আপনি কিছু মনে করবেন? সে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি জানো আজ অবধি এই কবর থেকে 3 জন মানুষ এসেছে আমার কাছে। সবাই বলছে রাতে তারা আওয়াজ শুনছে। কেউ শুনছে কান্দনের আওয়াজ, কেউ শুনছে ভিন্ন কথা, কেউ কোরআনের আওয়াজ শুনছে, কিন্তু কেউই সাহস কইরা কাছে যায়নি। আমি হতবাক হয়ে গেলাম। কিছু বলার আগেই চাচা আবার বললেন, একটা কথা জেনে রাখো বাবা, কবরের ভেতর যাকে কষ্ট দেওয়া হয় সে শান্তিতে থাকে না। কখনো কখনো সেই কষ্ট তার আত্মার মধ্যে এমনভাবে প্রতিফলিত হয় যে তা জাগতিক জগতে ধরা দেয়। শুধু ইমানদারদের চোখ আর নির্দোষ শিশুদের অন্তর তা অনুভব করতে পারে। আমি তখন চুপচাপ বসে পড়লাম। আমার মাথায় ঘুরছিল হুজাইফার বলা কথা। হুজাইফা গত রাত কাঁদতে কাঁদতে বলছিল, আম্মু কাঁদছে। সত্যি কি আমার প্রিয়তমা স্ত্রীর কিছু বলতে এসেছিল আমাকে? সে কি শুধু হুজাইফাকে কোরআন পড়াতেই এসেছিল, নাকি আমাকে কিছু জানাতে এসেছিল? আমি ঠিক করলাম রাতে সেই কবরস্থানে যাব, কিন্তু একা নয়, সঙ্গে থাকবে একটি ছোট ক্যামেরা, একটি রেকর্ডার এবং একটি সূরা ইয়াসিনের কপি, যাতে প্রয়োজনে আমি সূরা ইয়াসিন দেখে দেখে পড়তে পারি। আমার মন বলছিল হয়তো হাফিজার রূহ কিছু বলতে চাইছে, হয়তো সে স্বস্তি চায়। রাত 2:04। কবরস্থানে আমি হাঁটছি। পুরো এলাকায় নিস্তব্ধতা, কেবল মাথার উপরে হালকা চাঁদের আলো, মৃদু ঠান্ডা হাওয়া বইছে, গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। হাফিজার কবরের পাশে দাঁড়ালাম। তখনই একটা হালকা শব্দ, কেঁদে ওঠার মতো, কবরের আশপাশ থেকে। আমি সামনে এগোলাম, কবরের উপর হাত রাখলাম, আর তখনই একটা ফিসফিস আওয়াজ শুনলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সুবহানাল্লাহ, কত স্পষ্ট কবরের আযাবের দোয়া শোনা যাচ্ছে, যার অর্থ হচ্ছে আমি মহান আল্লাহর কাছে কবরের আযাব হতে পানাহ চাই। আমি জোরে দম নিলাম। আমার মনে হচ্ছে আমি এই দোয়ার শব্দগুলো কল্পনা করছি, কিন্তু না, আমি নিজ কানে শুনছি আমার স্ত্রীর কণ্ঠ। ঠিক এভাবেই আমার প্রিয়তম স্ত্রী নামাজের শেষে মুনাজাতে দোয়া করত। আমি জানি এর পরের ঘটনাটা আপনাদের জন্য বিশ্বাস করা কষ্টকর হয়ে যাবে, কারণ আমি নিজেও বিশ্বাস করিনি যখন প্রথম আমি কবরস্থানে রেকর্ড হওয়া কিছু শব্দ শুনছিলাম। আসলে সেই রাতে কবরস্থানে আমি একটা রেকর্ডার রেখে আসি, সাথে সূরা ইয়াসিনের একটি কপি রেখে কবরের উপরে থাকা মাটি দিয়ে চাপা দিয়ে আসলাম, আর ফিরে আসলাম বাসায়। সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারিনি। চোখে কেবল ভাসছিল ফিসফিস করা সেই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সকালবেলায় আমি আবার গণস্থানে গেলাম। কেউ ছিল না, বাতাসে হালকা কুয়াশার মতো আবরণ। আমি রেকর্ডার হাতে তুললাম। প্রথম 30 মিনিট শুনলাম হাওয়ার শব্দ, কিছু পোকামাকড়ের মৃদু আওয়াজ, তারপর একটা দীর্ঘশ্বাস, তারপর এক নারী কণ্ঠ, দুর্বল কাপা কণ্ঠ, যেন গভীর কোথাও থেকে আসছে। চিৎকার করে বলছে, হে আল্লাহ, আমার সন্তানের কোরআনে হাফেজ হওয়ার দায়িত্ব আমাকে দিও। এই কথা শুনে আমি শিউরে উঠলাম। আরও কয়েক সেকেন্ড চুপচাপ শুনলাম, তারপর সে একই কণ্ঠ ফিসফিস করে বলছে, আমি মরিনি, আমাকে কেউ হত্যা করেছে। আমি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লাম, আমার রক্ত হিম হয়ে গেল। সে আবার বলে, যে খাবার ওর হাতে এসেছিল সেটাতেই ছিল বিষ। আমার জানাজা তাড়াহুড়ো করে দেওয়া হয়েছিল, আমাকে বাঁচাতে পারত, কিন্তু কেউ চায়নি আমি বেঁচে থাকি। আমি মাথা চেপে ধরলাম। আমি জানি আমার স্ত্রীর মৃত্যু আমার শ্বশুর বাড়ি তথা আমার স্ত্রীর বাপের বাড়িতেই হয়েছে, এবং মৃত্যুর পরে তার দাফন কাফন খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, কারণ আমার শ্বশুর অত্যন্ত বড় একজন ইসলামিক বুজুর্গ ছিলেন। তাদের বাড়ির রীতি হলো নারীদের দাফন কাফন দ্রুত করতে হবে। কিন্তু আমি সে বাড়ির এক নারীর কাছ থেকে শুনতে পেয়েছি হুজাইফাকে 1 গ্লাস দুধ দিয়েছিল তাদের বাড়িরই কেউ একজন তার মৃত্যুর 2 ঘন্টা আগে। আমি এখন বুঝতে পারছিলাম না আমি কি কাঁদবো নাকি উন্মাদ হয়ে যাব। আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি খুঁজে বের করব সেই ব্যক্তি কে, যে আমার স্ত্রীর রূহকে দাফনের পরেও শাস্তি দিতে চায়। আমি পরদিন হুজাইফাকে জিজ্ঞেস করলাম, বাবা, সেদিন সকালে তুমি মাকে দুধ দিয়েছিলে না? সে মাথা নাড়ল। হ্যাঁ আব্বু, আমাকে এক আন্টি বলেছিল এটা তোমার আম্মুকে দিয়ে আসো।
আমি হুজাইফাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সেই আন্টিকে চিনতে? হুজাইফা বলল, হ্যাঁ আব্বু, আমি তাকে আরও কয়েকবার দেখেছি নানু বাড়িতে, কিন্তু তার নাম জানি না। হাফিজা শুধু একজন স্ত্রী নয়, একজন হাফিজে কোরআন। তার মৃত্যুর পেছনে কোনো সম্পত্তির লোভ বা আত্মীয়তার গোপন দ্বন্দ্ব জড়িত থাকতে পারে কিনা সেটা নিয়ে আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসছিল। কারণ হাফিজার পিতার অনেক সম্পদ ছিল। সেই রাতে আমি আবার গোরস্থানে গেলাম, রেকর্ডার চালু করে চলে আসলাম। আসার পূর্বে একটা কাগজের টুকরোয় লিখে আসলাম, হাফিজা, তুমি কি চাইছো আমি সত্যি জানি? আমি কি এগিয়ে যাই? বিশ্বাস করেন, পরদিন সকালবেলা আবারও গিয়ে সারা রাত হওয়া রেকর্ড আমি শুনতে থাকলাম। ঠিক রাত 2:10 আবারও শব্দ এলো, সাবধান, তুমি অতি আবেগী হয়ে আমার কবর খুলতে যেও না। শুধু খুঁজে বের করো সে কে ছিল যে আমার সন্তানের ক্ষতি করতে চায়, কে ছিল যে আমাকে আটকে রেখে আমার সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। এমনকি আমার জানাজার নাটকও সে সাজিয়েছিল। আল্লাহ আকবার! সেই রাতে ঘুম আসে না, হাফিজার কণ্ঠ এখনো কানে বাজে, সাবধান, কবর খোলো না, আমার সন্তানের উপর যেন কষ্ট না আসে। এবার আমি স্পষ্ট হলাম, হাফিজা উদ্দেশ্য নয়, তাদের টার্গেট আমার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। আমি জানি এখন আমার দায়িত্ব শুধু রহস্য উন্মোচন নয়, বরং সত্য খোঁজার পাশাপাশি ছেলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাও। আমি পরদিন সকালে এক মাদ্রাসা শিক্ষক বন্ধুর সঙ্গে দেখা করলাম। তিনি আগেও আমার বাসায় এসেছেন, হাফিজাকে চিনতেন। আমি তাকে বললাম, ভাই, যদি হুজাইফাকে আপনি কিছুদিনের জন্য আপনার কাছে রাখেন, এই আপনার ছেলের সাথেই সময় কাটাবে। তিনি একটু ভেবে বললেন, হুজাইফার কোরআন মুখস্থ করার দক্ষতা আমার ছেলের চেয়েও অনেক বেশি। মাশাআল্লাহ, দ্রুত সূরা মুখস্থ করে ফেলে। ইনশাআল্লাহ আমি হুজাইফাকে রাখব। আমি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করে এবার রওনা হলাম আমার স্ত্রীর সেই কাজিনদেরকে খুঁজে বের করতে, যারা আমার স্ত্রীকে মৃত্যুর আগে দুধ দিয়েছিল। আমার শ্বশুর বাড়ি গ্রামের এক পাড়ায়। তাদের পরিবারে বেশ কিছু ছোটখাটো সম্পত্তির বিবাদ চলে আসছে বহুদিন। আমি পৌঁছালাম দুপুরবেলা। গলি পেরিয়ে যখন বাড়িতে ঢুকলাম, তখন আশপাশে চুপচাপ। সামনে হঠাৎ এক বৃদ্ধা দেখে ফেললেন আমাকে, চোখে চশমা, মুখে তসবিহ। তিনি ছিলেন হাফিজার দূর সম্পর্কের ফুফু। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন, মৃদু গলায় বললেন, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। সবাই বলেছে তুমি থেমে যাবে। আমি বলেছি না, সে থামার ছেলে না। আমি মাথা নিচু করলাম, বললাম, ফুফু, আপনি কিছু জানেন? তিনি ঘাড় হেলিয়ে বললেন, সবাই জানে, শুধু মুখ বন্ধ করে আছে। তোমার বউ যখন মারা গেল, তখন তোমার শালিকা আর তার ভাইয়ের বউ দুজন সেই দুধ আনে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে তাদেরকে নাকি অন্য কেউ দিয়েছে। আমি নিশ্চিত এই দুধ তারাই খাইয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। খুব উত্তেজিত অবস্থায় জিজ্ঞেস করলাম, ফুফু, আপনি কিছু করলেন না? ফুফু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কি করার ছিল বাবা? আমি তো জানাজায়ও ডাক পাইনি। তারা দ্রুত দাফন করেছে, কাউকে জানায়নি। আমাকে বলেছে, ফুফু, আপনি অসুস্থ মানুষ, আপনি কষ্ট করতে যাবেন না। আমি জানতাম ওরা চাইছিল না, তুমি জানো, এমনকি আমিও জানি। আমি বাড়ি থেকে বেরিয়ে আসতেই একজন বৃদ্ধ আমাকে হাত ধরে বললেন, আপনি হাফিজার স্বামী না? আমি বললাম, হ্যাঁ, কেন বলছেন? তিনি বললেন, আপনার স্ত্রী মরার আগের দিন বাজারে এসেছিল, একটা দোকানে চা খাচ্ছিলাম আমরা। সে তখন ফোনে কারো সাথে উচ্চস্বরে কথা বলছিল। সে চিৎকার করে ফোনে বলছিল, তুমি চাইলে আমি মাফ করে দিতাম, কিন্তু তুমি আমার সন্তানের ক্ষতি করতে চাইছো, এ জীবনে তোমাকে ক্ষমা করব না। আমি তখন অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম, হাফিজার মতো মেয়ের ক্ষতি কে করতে চাইবে? কিন্তু বিশ্বাস করো, দুদিন পরেই শুনি সে মারা গেছে, তাও আবার বাপের বাড়িতেই। ঘটনাগুলো একটার পর একটা পরিষ্কার হতে লাগলো। হাফিজার কাছের আত্মীয়রা শুধু সম্পত্তি নয়, হুজাইফার ভবিষ্যৎ নিয়েও হিংসা করত, এমনটাই আমি ধারণা করছি। কিন্তু আমার ধারণা কি আসলেই সত্য? আমার ছেলে হাফেজ হবে, কোরআনে আলেম হবে, এই ভাবনা কারো জন্য ঈর্ষার কারণ হতে পারে? এ পৃথিবীর কেউ কোরআনে হাফেজদের সাথে ঈর্ষা করে? ঠিক বুঝতে পারছি না, মাথা ঘুরপাক খাচ্ছে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এখন শুধু হাফিজা নয়, হুজাইফাকে রক্ষা করাও আমার যুদ্ধ। সেই রাতে বাসায় ফিরে আবার একবার গোরস্থানে গেলাম।
এবার কোনো প্রশ্ন রেখে আসিনি, শুধু মৃদুস্বরে বললাম, হাফিজা, আমি সত্য জেনে গেছি। এখন আমি চাই তুমি যদি শান্তি পাও আমাকে একটা নিশানা দাও। আমি ওই রাতের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পরের দিন সকালে আমার দরজার নিচে রাখা একটা চিরকুট খুঁজে পাই। চিরকুটে লেখা ছিল, তুমি বেশি জেনে গেছ, এবার বাছাধন থেমে যাও, না হলে তোমার সন্তানের জন্য আর কেউ সূরা শেখাতে আসবে না, কারণ সন্তান না থাকলে সূরা শেখাবে কাকে? চিরকুটটা হাতে নিয়ে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা একটা ঘোষণা। ওরা জানে আমি কি জানি এবং কি করতে চাই, এবং তারা এটাও জানে আমি থামার পাত্র নই। সেই রাত আমি জেগেই কাটালাম। হুজাইফা তখন মাদ্রাসার সেই শিক্ষক বন্ধুর বাসায়। আমার হৃদয় শুধু একটাই চিন্তা, ওরা কি এবার আমার ছেলের দিকে হাত বাড়াতে চলেছে? পরদিন সকালে ফোন এলো। আমার শিক্ষক বন্ধু রাগ আর উদ্বেগে কাঁপছে। উচ্চস্বরে বলছে, শামস, তোমার ছেলেকে হাসপাতালে এনেছি। ওর হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা, বমি শুরু হয়ে গিয়েছিল, তারপর শরীর দুর্বল হয়ে পড়ে। আমি যেন শব্দ শুনছিলাম, কিছুই বুঝছিলাম না। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমার প্রাণ ভোমরা ছেলে। কিছু বলার আগেই ফোনের অপর প্রান্ত থেকে শব্দ ভেসে এলো, হুজাইফার অবস্থা এখন স্থিতিশীল, তবে আমরা ওর রক্তের কিছু টেস্ট করিয়েছি। ডাক্তার বলেছেন শরীরে এক ধরনের হালকা বিষক্রিয়া পাওয়া গেছে, ঠিক যেন ধীরে ধীরে দুর্বল করে ফেলার মতো কোনো উপাদান। কিন্তু বন্ধু, বিশ্বাস করো, আমার ঘরে আমরা যা খাই তাই হুজাইফাকে খাইয়েছি। আমার হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল। এটা কি কাকতালীয়? এটা কি শুরু হয়েছে আমার পরিবারের সাথে? হাসপাতালে পৌঁছাতে দেরি হলো না। হুজাইফা শুয়েছিল, তার হাতে স্যালাইনের সুই গোজা, চোখ আধ খোলা। আমাকে দেখে ম্লানভাবে হাসল। আমি ওর কপালে হাত রাখলাম। মৃদুস্বরে বলল, আব্বু, আমি তো এখন মাদ্রাসায় যেতে পারবো না, তাই না? আম্মু আজও আসেনি। আমি কিভাবে সূরা শিখে নেব বলো তো? আমি কেঁদে ফেললাম। হুজাইফাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুই কিচ্ছু ভাবিস না বাপধন, অবশ্যই তুই কোরআনে হাফেজ হবি। ডাক্তার এসে বললেন, ভালো হয়েছে আপনি দ্রুত এসেছেন। বিষক্রিয়া খুব গভীর ছিল না, কিন্তু এই ধরনের বিষ দীর্ঘ সময় ধরে দিলে ব্যাপারটা মারাত্মক হতো। আমি জানতে চাইলাম এই বিষ শরীরে এসেছে কিভাবে। ডাক্তার বললেন, ওর খাদ্যে কোনো রাসায়নিক মিশেছিল সম্ভবত, কিন্তু কিভাবে, কার মাধ্যমে, সেটা তো আপনাদের খুঁজতে হবে, অথবা আইন প্রয়োগকারী সংস্থা খুঁজে বের করবে। সেটা তো আমাদের ডাক্তারদের কাজ নয়। আমি আবার সেই রেকর্ডার নিয়ে ফিরে গেলাম হাফিজার কবরের পাশে, কারণ আমার যে বন্ধুকে আমি হুজাইফার দায়িত্ব দিয়েছি তাকে সন্দেহ করাটা একটা বড় ধরনের অন্যায় হবে। তাকে আমি শৈশবকাল থেকে চিনি, তার মতো সৎ এবং নির্ভরযোগ্য মানুষ এ পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নেই। আমি জানি হুজাইফার শরীরের বিষক্রিয়ার পেছনে অন্য কেউ রয়েছে। আমি আবার গোরস্থানে রেকর্ডার নিয়ে হাজির হলাম। এবার কিচ্ছু বলিনি, শুধু বসেছিলাম। মনে মনে বলছিলাম, তুমি আমার স্ত্রী ছিলে, তুমি ছিলে আমার সন্তানের মা। আমাকে একা করে কি এক গোলক ধাঁধায় ফেলে গেলে। আজ আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। রাত গভীর হয়ে গেল, কবরস্থানের পাশেই আমি বসে আছি। উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে রহস্যের জট এখান থেকেই খুলবে। হঠাৎ হুজাইফার কণ্ঠে সূরা ৩-এর আওয়াজ শুনতে পেলাম। আমি রেকর্ডারটা চালু করে দিয়ে কবরের পাশ থেকে সরে এসে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালবেলা সারা রাত গোরস্থানে রেকর্ড হওয়ার শব্দগুলো আবারও প্লে করলাম। প্রথমে কিছু আওয়াজ, পাতা নড়ার শব্দ, তারপর মৃদু আওয়াজে আমার স্ত্রীর কণ্ঠে কেউ বলছে, আমি আর আসতে পারবো না, আমার সন্তানদের জন্য দোয়া করো। ও যেন আল্লাহর কালামকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, ওর সামনে বিপদ আছে, তারা আবার আসবে। হুজাইফার হাতে আছে সেই আলো যা তার নানাজান এই দুনিয়াতে রেখে গেছে, আল্লাহর কালামের আলো। তারা সেই আলোকে ভয় পায়। এই বলে এরপরে আর কোনো কথা নেই। আমি বুঝলাম এটা শুধু একটা পারিবারিক ষড়যন্ত্র নয়, এটা দ্বীনের উত্তরসূরির বিরুদ্ধে ঘৃণার যুদ্ধ। হুজাইফা শুধু আমার সন্তান নয়, সে ছিল এক হাফেজে কোরআন নারীর গর্ভে ধারণ করা আলো। এত ছোট বয়সে তার নমনীয়তা, কোমলীয়তা, মাধুর্যতা সবকিছু যে কাউকে মুগ্ধ করে। এবার আমি কেবল বাবা নই, আমি হয়ে উঠেছি একজন পাহারাদার, যে লড়াই করবে শুধু স্ত্রী আর সন্তানের জন্য নয়, সেই কোরআনের আলোকে রক্ষা করার জন্য, যেটা কেউ নিভিয়ে দিতে চাইছে কুফরি কালাম দিয়ে। হুজাইফার মুখে কথা ছিল না, কিন্তু চোখে ছিল সেই চিরচেনা প্রশান্তি, যে প্রশান্তি আমি প্রথম দেখেছিলাম ঠিক তার মা হাফিজার মুখে। এখন আমার কেবল দুটি দায়িত্ব, এক হুজাইফাকে রক্ষা করা, দুই সত্য খুঁজে বের করা।
আমি ফোন করলাম আমার পুরনো এক বন্ধু নাসেরকে। নাসের একসময় সাংবাদিক ছিল, এখন ব্যক্তিগত গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসাবে কাজ করছে সিআইডিতে। তার অভিজ্ঞতা বিপুল, কিন্তু মুখ বন্ধ রাখার দক্ষতা আরও বেশি। আমি কোনো নাম বলিনি, শুধু বলেছিলাম একটা মেয়েকে বিষ খাইয়ে মারা হয়েছে, তারপর তার সন্তানের দিকে হাত বাড়ানো হয়েছে। আমি শুধু জানি একটা দুধের গ্লাস দিয়েছিল কেউ। তোমার সাহায্য চাই। নাসের আমার কথা শুনে চুপ হয়ে গেল। তারপর বলল, তুই এক কাজ কর, মেয়েটার মৃত্যুর দিনটা বল, এলাকার নাম বল, আর ওই এলাকার আশপাশের কোনো দোকান অথবা বাড়ির সিসিটিভি আছে কিনা, বা কোন কোন বাড়িতে বা দোকানে সিসিটিভি আছে তা আমাকে জানা। যে দুধ এনেছে সেই হয়তো পথেই ধরা পড়বে। আমি তার কথা মতো সকল তথ্য তাকে দিলাম। দুদিনের মধ্যে নাসের ফোন দিল, বলল, বন্ধু, তুই না বললেও আমি বুঝতে পেরেছি এটা তোর স্ত্রীর মৃত্যুর ঘটনা। আসলে সত্যি কথা বলতে কি, সিসিটিভিতে একটা রেকর্ড পেয়েছি। এক মহিলা দুধ নিয়ে এসেছে, আবার কয়েক ঘন্টা পর ভ্যানে করে একটা বাচ্চা নিয়ে কোথাও যাচ্ছে। মুখে হিজাব ছিল, কিন্তু চোখে সানগ্লাস। অস্বাভাবিক কিছুর ইঙ্গিত মনে হচ্ছে। আমি বললাম, বন্ধু, তুমি পারবে খুঁজে বের করতে সে কে? নাসের বলল, আমি পারবো, কিন্তু কথা হচ্ছে যারা ওদের নাম নেয় তারা বেশি দিন বাঁচে না। আসলে এরা কুফরি কালামের মাস্টার। আমি সেই মহিলার অবয়ব নিয়ে এলাকাতে বেশ কয়েকজনকে দেখিয়েছি। ময় মুরব্বী, পাড়ার গণ্যমান্য ব্যক্তিরা সবাই বলছে এ নিয়ে বাড়াবাড়ি করো না, পরিণতি ভালো হবে না। এখানে তোমার অস্ত্রশস্ত্র কোনো কাজে আসবে না। আমি আমার বন্ধু নাসেরকে বললাম, আমি মরতেও রাজি, কিন্তু আমার সন্তানের দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়। আমার দৃঢ়তা দেখে সেদিন সন্ধ্যায় নাসের এলো আমার বাসায়। তার মুখ অদ্ভুত রকমের থমথমে। সে বসেই বলল, তোর স্ত্রীর মৃত্যুর পেছনে শুধু পারিবারিক শত্রুতা না, এখানে এক পুরনো চক্র আছে যারা তোর স্ত্রীর পিতা তথা তোর বুজুর্গ শ্বশুরের ধর্মীয় ব্যাখ্যা, ইসলামী চর্চা, কোরআনের উপর দৃঢ়তা, এসবকে এক ধরনের হুমকি মনে করে, যাদের কাজই হচ্ছে দুষ্ট জিনদেরকে নিয়ে কুফরি কালাম করে মানুষের ক্ষতি করা। কিন্তু তাদের এই কাজের সফলতার পেছনে সবচেয়ে বড় হুমকি ছিল তোর শ্বশুর এবং পরবর্তীতে তোর স্ত্রী। তোর বউ ছিল একজন কোরআনে হাফেজা। তার পবিত্র মুখের পানি পড়া কোরআনের আমল তাদের কুফরি কালাম ও দুষ্ট জিনদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তোর শ্বশুরের মৃত্যুর পর। আর তোর ছেলে এখন তার আলো বহন করছে। তারা চায় এই আলোক বংশ ছিন্ন হোক। আমি হতবাক হয়ে গেলাম। সত্যি নাসেরের প্রশংসা করতে হয়। নাসের আরও বলল, তুই জেনে অবাক হবি, তোর স্ত্রী ছাড়া তাদের বিরুদ্ধে কখনো কেউ দাঁড়ায়নি। তাদেরকে সবাই ভয় পায়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে উচ্চপদস্থ সকল কর্মকর্তারাও ভয় পায়, কারণ এদের শক্তির কাছে অস্ত্রশস্ত্র কিছুই না। কারণ তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা আর বেঁচে থাকে না। তুই জেনে অবাক হবি, তোর স্ত্রীকে হত্যার পরে তার জানাজার সকল কর্মকাণ্ড তারাই নিয়ন্ত্রণ করেছে। খতিব পর্যন্ত তারা কিনে ফেলেছিল। তুই জানিস সেই জানাজা যারা পড়িয়েছিল সব কিছু তাদের পূর্ব পরিকল্পিত ছিল। তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব দাফন শেষ করো, যেন ময়না তদন্ত পর্যন্ত করা না হয়। আমার চোখের রক্ত জমে উঠেছিল। হঠাৎ মনে পড়ল আমার স্ত্রী প্রায় সন্তানকে বলতো, বেশি দিন মনে হয় বাঁচব না, কিন্তু তোকে হাফেজ বানিয়ে মরতে চাই। আমি জিজ্ঞেস করলাম, তোর কাছে কোনো প্রমাণ আছে? সে বলল, রাত 12টায় দেখা কর, যা যা বলেছি সব কিছুর প্রমাণ পেয়ে যাবে। পুরনো গোরস্থানের পেছনে ক্লাব ঘরে। আমি কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজেকেও না। ওখানেই সব দেখাবো। আমি তখনই বুঝে গেছিলাম এই লড়াই এখন শুধু একজন স্বামীর নয়, এটা সেই শিশুর পক্ষের লড়াই যার স্বপ্ন ছিল একজন হাফিজ হয়ে আল্লাহর কালাম ছড়িয়ে দেওয়া। এটা সেই মৃত নারীর লড়াই যে আজও কবর ছেড়ে সন্তানকে দোয়া শেখাতে আসে। এবং এটা আমার ইমানের শেষ পরীক্ষার মতো। আচ্ছা, হাফিজার মতো মজবুত ইমান ও আমল আমার নেই। আমার দুর্বল ইমান ও আমল নিয়ে কি এই দুষ্ট জিন চক্রের সাথে লড়াই করতে পারবো? আমি পারবো কুফরি কালামের শক্তিকে পরাজিত করে আমার নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে? রাত 11:45। আমি সাদা জুব্বা পরে পুরনো গোরস্থানের পেছনের ক্লাব ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। হাতের মুঠোতে একটা ছোট্ট পেনড্রাইভ, হুজাইফার ছোটবেলার ভিডিও এবং আমার কণ্ঠে হাফিজার শেখানো বিভিন্ন দোয়া। কারণ আমি জানি হয়তো এই রাতের পরে আমার হাতে কিছুই থাকবে না, কিন্তু যদি মরে যেতেও হয় সত্যটা জেনে যেতে চাই। ঘড়ি বলছে রাত 12:01। ক্লাব ঘরের দরজার পাশে দাঁড়ালাম।
আলো নিভানো, দরজা ভেজানো। ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকলাম। একটি বাতির আলোয় কক্ষ আলোকিত। একটা কাঠের টেবিলের উপরে মোবাইল, একটা ফাইল, আর পেছনে রাখা চেয়ার ফাঁকা। নাসের নেই। আমি চারদিক দেখলাম, ডাকলাম, চিৎকার করে বললাম, নাসের, তুই কোথায় বন্ধু? কেউ সাড়া দিল না। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। মোবাইলটা নাসেরের। মোবাইল ধরে ওপেন করেই দেখতে পেলাম শেষ কল আমারই। ফাইল খুললাম। ভেতরে কিছু প্রিন্ট করা ছবি, সিসিটিভি ফুটেজের স্টিল ছবি, যেখানে একটা মহিলার ছবি আছে, সানগ্লাস পরা, হাতে দুধের বোতল, তার নিচে রাখা কনফার্ম, সাবজেক্ট ইজ, এরপরে শুধু এন শব্দটা লেখা, আর বাকি লেখাগুলো কেউ যেন মুছে ফেলেছে। শুধু ব্র্যাকেটে লেখা তোর স্ত্রীর কাজিনের বড় ভাবি। এর নিচে ছোট হস্তাক্ষরে লেখা হাফিজা মরে নাই, বরং তাকে হত্যা করা হয়েছে। আসল টার্গেট ছিল হুজাইফা। হুজাইফার পথে হাফিজা বাধা ছিল বলেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় বাতি হঠাৎ নিভে গেল। আমি পেছনে ঘুরতেই হাওয়ার ঝাপটা এসে জানালার কাঁচ ভেঙে দিল। দূর থেকে একটা ফিসফিস আওয়াজ, কোনো ভাষা না, কোনো শব্দ না, এক ধরনের ঝাঁঝালো গর্জন, যেন মনে হলো কারো নিঃশ্বাস আমার গলার কাছে। আমি রেকর্ডার চালু করতে গেলাম, মোবাইল কাজ করছে না। তারপর এক নিমিষে মনে পড়ল, হাফিজা বলেছিল তারা যখন আসে আলো নিভে যায়, তারা কোরআনের আলোকে ভয় পায়। আমি বুক পকেট থেকে সূরা ইয়াসিনের কপি বের করে উচ্চস্বরে তেলাওয়াত শুরু করলাম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। যেন মহান প্রভুর দেওয়া এই কোরআন আমাকে সেদিনের মতো আলোকবর্তিকা হয়ে রক্ষা করল। চারপাশ যেন কেঁপে উঠল, বাতি টিম টিম করে জ্বলে উঠল। আলোর নিচে মেঝেতে তখন আমি দেখি নাসের পড়ে আছে। হাত ধরে দেখি কোনো পালস নেই। নাকের সামনে হাত নিয়ে দেখি নিঃশ্বাস নেই। তার হাতের মুঠোয় একটা চিরকুট, যেখানে লেখা, যে সত্যের মুখোমুখি হয়েছি বন্ধু, তার পরিণতি ভালো নয়। তোর প্রতি অনুরোধ, তোর ছেলে তাদের ফাইনাল টার্গেট, কারণ তার ভিতরে লুকিয়ে আছে কোরআনের বিশেষ আলো। আমার মুখ শুকিয়ে গেল। আমি নাসেরের মোবাইল, ফাইল সব জড়ো করলাম। এই প্রমাণ হয়তো শেষ সুযোগ। এখন আমি জানি ওরা শুধু স্ত্রীকে নয়, বন্ধুদেরও সরিয়ে দিচ্ছে। কিন্তু আমি যেন দেখতে পাচ্ছি হাফিজার মুখ, সেই শান্ত চোখ, সেই মায়াভরা কণ্ঠ, যেই কণ্ঠে সর্বশেষ সে আমাকে বলেছিল, আমার সন্তান এখন তোমার দায়িত্ব। আমি সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমি হুজাইফার সাথে ঢাল হয়ে যাব। আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে আমি রক্ষা করব ইনশাআল্লাহ। কারণ আমি একজন ব্যর্থ স্বামী হতে পারি, কিন্তু ব্যর্থ বাবা নই। আমি কোরআনের আলো রক্ষার এক সৈনিক। বিশ্বাস করুন, আমার বন্ধু নাসেরকে যারা হত্যা করেছে, তাদের ক্ষমতা এতটাই প্রবল যে নাসের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি হওয়ার পরেও তার মৃত্যুর খবর কোনো পত্রিকায় আসেনি। সিসিটিভি ফুটেজ গায়েব, ফাইল গায়েব। হঠাৎ আগুন লেগে ক্লাব ঘরে সব ধ্বংস। পুলিশ বলল কারেন্টের শর্ট সার্কিট, কিন্তু আমি জানি সেদিন রাতে কি ঘটেছিল। এই শর্ট সার্কিটের নিচে যে এক সত্য লুকিয়ে রাখা হয়েছে, তা অন্য কেউ না জানলেও আমি জানি এটা এক অদৃশ্য বাহিনীর কাজ। হুজাইফাকে আমি এখন আর কারো ওপর ছেড়ে রাখতে পারি না। আমি নিজে কোরআন পড়ে তাকে শেখাতে শুরু করলাম। আমার উচ্চারণ হয়তো নিখুঁত না, কিন্তু তেলাওয়াতের এক এক আয়াত যেন আমার জীবনের তলোয়ার হয়ে উঠেছিল। সূরা বাকারা, সূরা মুজাম্মিল, আয়াতুল কুরসি সব মুখস্থ করিয়ে যাচ্ছিলাম। তবুও প্রতি রাতে আমি অস্থির থাকতাম। এক রাতে হুজাইফা হঠাৎ চিৎকার দিয়ে জেগে উঠল, আব্বু, তারা এসেছে। তারা বলছে আমি যেন কোরআন না পড়ি, না হলে তারা আম্মুকে চিরতরে শেষ করে দিবে। আম্মু আর আমার কাছে আসতে পারবে না। আমাকে তারা বলছে কোরআন পড়া বন্ধ করতে। আমি ছেলেকে জড়িয়ে ধরলাম। আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দোয়ার পানি। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি একজন এমন আলেমকে খুঁজব যিনি জিন ও কুফরি চক্র সম্পর্কে জানেন, যিনি সৎ এবং দুনিয়া লোভী নন। 3 দিন পর এক বন্ধু বলল, একজন আছেন, খুব দূরের গ্রামে থাকেন, কিন্তু এত চুপচাপ থাকেন, কারো সাথে কথাই বলেন না। গত 2 বছরে তিনি কারো সাথে কথা বলেননি। তবে হ্যাঁ, তিনি জীবনে যার সাথে কথা বলেন তারা বিশেষ কোনো মানুষ, এবং তিনি যার উপকার করতে চান তার মতো সৌভাগ্যবান আর কেউ নেই। শুনেছি তিনি দুষ্ট জিনদের চক্রান্ত আটকে দিতে পারেন, কুফরি কালামকে ধ্বংস করতে পারেন। শুধু কোরআনই তার একমাত্র শক্তি। আমি তার ঠিকানা খুঁজে বের করে রওনা দিলাম।
গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা মাটির ঘর, দরজা খোলা। ভেতরে প্রবেশ করতেই এক বুজুর্গকে বসে থাকতে দেখলাম, চোখ বন্ধ, ঠোঁটে আল্লাহর তাসবিহ। আমি সালাম দিলাম, তিনি চুপচাপ আছেন। আমি বসে গেলাম। প্রায় 10 মিনিট পর তিনি চোখ খুলে বললেন, তোমার স্ত্রীর কবরে যথেষ্ট আলো আছে, কিন্তু তার রূহ বাঁধা। আমি চমকে উঠলাম। তিনি বললেন, তোমার ছেলে তাদের টার্গেট, কারণ তার ভেতরে আছে সেই আলো যা তাদের কুফরি কালামের সাম্রাজ্যের জন্য হুমকি। তোমার স্ত্রী কোরআনের পানি পড়া দিয়ে তাদের আগুন নিভিয়ে দিত, এখন তারা সেই আগুন জ্বালাতে এসেছে। আমি কেঁপে বললাম, আমি কি করব হুজুর? আমি তো কোনো আলিম নই, আমার ঈমান দুর্বল, আমি তো কিছুই পারি না। তিনি বললেন, আল্লাহ সাহসীদের পছন্দ করেন, তোমার ভিতরে প্রবল সাহস রয়েছে। তুমি এমন একজন বাবা যে তার সন্তানের জন্য প্রাণ দিতে চাও, সেটাই যথেষ্ট। এখন থেকে আর কবরের পাশে নয়, জীবনের সামনে দাঁড়াতে হবে। আমার সাথে চলো, আজ রাতেই আমরা শুরু করব প্রতিরোধ। কোরআনের আলো দিয়ে মজবুত অদৃশ্য প্রাচীর তৈরি করতে হবে, না হলে তোমার সন্তানকে রক্ষা করা যাবে না। রাত 11:23। হুজুর নামাজ শেষ করে ছোট্ট ঘরের পেছনে একটা পরিষ্কার মাটির চত্বরের দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, এই জায়গাটা দুষ্ট জিনদের জন্য অদৃশ্য। আমার এই মাটির চত্বরের ভেতরে কোনো জিনের প্রবেশ করা সম্ভব না। কোরআনের নীরব আয়াত এখানে রেখেছি, তাই তারা প্রবেশ করতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, হুজাইফা কি এখানে নিরাপদ থাকবে? তিনি মাথা নেড়ে বললেন, না। আমি জিজ্ঞেস করলাম, হুজাইফা কি এখন আমার ঘরে নিরাপদ থাকবে? তিনি মাথা নেড়ে বললেন, না, তাকে এখানে নিয়ে আসতে হবে, কারণ আগামীকাল রাতে তারা আসবে। হুজাইফাকে আমার এই সার্কেলের ভেতরে রাখাটাই তোমার জন্য নিরাপদ। এখন সে শুধু একজন শিশু নয়, সে কোরআনের নূরদার বংশের ধারক। তারা জানে এই শিশু যদি পুরো হেফজে কোরআন শেষ করে, সে এমন একজন হবে যার দোয়া আসমান কাঁপাবে। আমি দ্রুত হুজাইফাকে আনার জন্য দৌড়ালাম। রাত প্রায় 2টা। হুজাইফা আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমরা এখন আলেমের ঘরে। আলেম কোরআনের আয়াতের উপর ভিত্তি করে আলোর প্রাচীর তৈরির কাজ করছেন। প্রতিটি আয়াত তেলাওয়াত করছেন নির্দিষ্ট নিঃশ্বাস ও ছন্দে। সূরা জিন, সূরা ফালাক, সূরা নাস, প্রতি আয়াত একটি ঢাল। এবং আজ রাতের শেষে আমরা হুজাইফার উপর সেই ঢাল নামাবো। আমার চোখে পানি চলে এলো। আমি কখনো কল্পনাও করিনি মহান আল্লাহ আমাকে এভাবে সাহায্য করবেন। আমার ছেলেকে রক্ষার জন্য এমন এক যোদ্ধাকে আমি পাব, যে হক ও ন্যায়ের পক্ষে বিনা স্বার্থে মানুষকে সাহায্য করতে পারে, যার হাতে দুনিয়াবি কোনো অস্ত্র নেই, শুধু কোরআনের আয়াত আর মহান প্রভুর প্রতি দোয়া আর কান্না রয়েছে। ভোরের আজান হলো। আমরা 3 জন মিলে 2 রাকাত নামাজ আদায় করলাম। তারপর আলেম আমাকে বললেন, আজ সারাদিন তোমার ছেলেকে নিয়ে ঘরে থাকো। সূর্য ডোবার আগেই আমার নির্ধারিত মাটির ঘরের ভেতরে চলে আসবে। আজ রাত হবে তাদের সর্বশেষ চেষ্টা। যদি আজ তাদের ব্যর্থ করে দিতে পারি, তারা আর আসবে না। দিনের শুরুতে মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লাম। মহান রবের দরবারে হাত তুলে বললাম, হে প্রভু, তোমার কাছে দুষ্ট শয়তান ও কুফরি কালামের চক্রান্তের হাত থেকে পানাহ চাই। হে রব, আপনি আপনার কোরআনের পাখিকে বিপদের হাত থেকে রক্ষা করুন, ঠিক যেভাবে আপনি কোরআনকে রক্ষা করেছেন যুগের পর যুগ। হুজাইফাকে নিয়ে যাওয়ার পথে একজন এসে বলল, আপনি কাজটা ঠিক করছেন না, এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া উচিত নয়। আমি জানি অন্য সময় হলে এই ব্যক্তির কথায় ভয় পেয়ে আমি থেমে যেতাম, কিন্তু এবার আর থামব না। আমি এখন মৃত্যুর বন্ধু, মৃত্যুকে ভয় পাই না, আলিঙ্গন করতে চাই। রাত 10:44। হুজুরের মাটির ঘরের ভেতরে হুজুর, আমি এবং হুজাইফা বসে আছি। ঘরের চারপাশে কালো রঙের কাপড় ঝুলানো। ঘরের প্রতিটি দেয়ালে লেখা আয়াতুল কুরসি। আলেম বললেন, এই ঘর যদি জ্বলে উঠেও ভয় পাবে না, শুধু আয়াত পড়তে থাকবে। ঠিক তখনই এক বিকট আওয়াজ হলো। ঘরের বাইরে একটা ছায়া যেন চারদিক কাঁপছে। হুজাইফা হঠাৎ শ্বাস বন্ধ করে চিৎকার দিয়ে উঠল, আব্বু, তারা আমার কণ্ঠ নিয়ে যাচ্ছে, আমি কোরআন পড়তে পারছি না। আমি কাঁপতে কাঁপতে বললাম, হুজুর, আমার ছেলের কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে। হুজুর বললেন, তারা কোরআনের শব্দকে নেভাতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে জ্বালিয়ে দিতে চান। চিৎকার দিয়ে হুজুর বললেন, সত্য করে বলো, তোমার ছেলের কাছে তোমার স্ত্রী কোথা থেকে আসতো? আমি বললাম, জানালার পাশে। তিনি জানালার সামনে গিয়ে দাঁড়ালেন, সেখানে রেখে দিলেন কোরআনের একটি ছোট্ট পঞ্জিকা। তারপর হুজাইফাকে বললেন, এই শিশু, তুমি কাঁদো আর বলো, হে আমার রব, তুমি আমার মাকে জান্নাতের মেহমান করো,
তুমি তাকে আমার কাছে আসতে দাও। হুযায়ফা কাঁপতে কাঁপতে মুখ দিয়ে বলতে থাকলো, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমার মাকে আমার কাছে আসতে দাও। আমি হুযায়ফাকে বুকের কাছে টেনে ধরলাম। হুযায়ফার মুখ নিস্তেজ, কিন্তু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ঠিক তখনই এক আলোক রাখা জানালার পাশে এসে পড়ল এবং উচ্চ স্বরে কোরআনের আয়াত পড়ল, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আলেম চিৎকার করে বললেন, আলহামদুলিল্লাহ, সে ফিরে এসেছে। আমি তখন বুঝে উঠতে পারিনি কি ঘটছে, কিন্তু হুযায়ফা ধীরে ধীরে বলল, আম্মু, তুমি এসেছ? আমি সূরা ইয়াসিন পড়ব। আম্মু, এবার কিন্তু তুমি আমাকে সূরা ইয়াসিন আর রহমান না পড়িয়ে যেতে পারবে না। আমার চোখ দিয়ে অশ্রু পড়ছে। আমি হুজুরের পায়ের কাছে পড়ে যাই। তিনি বললেন, আমার কাছে নয়, মহান আল্লাহর কাছে সেজদারত হয়ে শুকরিয়া আদায় করো। এই রাতে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু স্মরণে রেখো, তাদের শক্তি কিন্তু পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। যতক্ষণ না তুমি নিজে তাদের মুখোমুখি হও, ততক্ষণ পর্যন্ত তাদের শক্তি নিঃশেষ হবে না। কারণ এবার সকল আক্রোশ তোমার প্রতি চলে গিয়েছে, কারণ এত সাহস আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ দেখাতে পারেনি। এবার সময় এসেছে তুমি নিজে একা যাও তোমার স্ত্রীর কবরের সামনে। তোমার স্ত্রীর রূহ মুক্তি চায়। ভয় পেও না, তোমার স্ত্রী তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। রাত 3:17। আমি একা রওনা দিলাম আমার স্ত্রীর কবরস্থানের দিকে। পেছনে কোনো গাড়ি নেই, সামনে শুধু জ্যোৎস্না আর নিস্তব্ধতা। মৃত্যু এখন আমার বন্ধু। মৃত্যুকে ভয় পাওয়া বহু আগেই ভুলে গিয়েছি। মাথায় আলেমের পরিয়ে দেওয়া সেই পাগড়ি, আমার হাতে কোরআন, বুক পকেটে স্ত্রীর গলার চেইন, যেটা দাফনের দিন তার কবরে দেওয়া হয়নি। কোনো এক কারণে সেই দিন আমি রেখে দিয়েছিলাম। আজ আমি ফিরিয়ে দিতে এসেছি। কবরস্থানে পৌঁছেই আমার শরীর কেঁপে উঠল। চারপাশে ধোঁয়ার মতো কুয়াশা। আমি হাফিজার কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। বিশ্বাস করুন, এক বিন্দু ভয় আর এখন লাগছে না। কোনো দোয়া পড়িনি তখনও, শুধু ফিসফিস করে বললাম, হাফিজা, আজকে আমি এসেছি, কোনো প্রশ্ন নয়, কোনো অভিযোগ নয়, শুধু এক উত্তর চাই, তুমি শান্তি পেয়েছো কিনা। ঠিক তখনই হাওয়ার গতি বাড়ল। পেছন থেকে একটা চেনা আওয়াজ, তুমি চলে এসেছো। আমি জানতাম তুমি থামবে না। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু কানে ভাসছে সেই কণ্ঠ। হ্যাঁ, আমি চিনি সেই কণ্ঠ, যে কণ্ঠ শোনার জন্য প্রতিদিন ঘরে তাড়াতাড়ি চলে আসতাম, আমার স্ত্রীর মায়াবী কণ্ঠ। তারপর আবার ভেসে আসলো, তুমি তো জানো তারা আমার জানাজার নামাজ কোনো ভালো আলেম দিয়ে পড়ায়নি। তাদের ভয় ছিল যে আমার আত্মার শান্তি পেলে তাদের জন্য তা সুখকর হবে না। তারা শুধু আমাকে নয়, আরও কয়েকজন নারীকে এভাবে সরিয়ে দিয়েছে। আমি কবরের পাশে বসে পড়লাম, চোখ বেয়ে পানি পড়ছে। তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীকে কবরের জীবনের শান্তি প্রদান করো। ঠিক তখনই আমি পেছন থেকে একটা শব্দ শুনি, জোরে জোরে পায়ের আওয়াজ, কারা যেন আসছে। আমি লাইট জ্বালিয়ে তাকালাম, দেখতে পেলাম 4 জন ব্যক্তি মুখ ঢেকে এগিয়ে আসছে আমার দিকে। তাদের হাতে লোহার রড এবং লাঠি, মুখে কালো কাপড়। একজন বলল, আজ তোকে শেষ করেই ছাড়ব। আমি বুক পকেট থেকে কোরআন বের করলাম এবং জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকলাম এবং 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আর বললাম, হে প্রভু, আজ আমি পেছনে যাব না, তোমার শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এরপর আমি তেলাওয়াত শুরু করলাম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। তাদের একজন পেছনে সরে যেতে লাগলো। হঠাৎ করে বাতাস স্তব্ধ হয়ে গেল, আকাশ থেকে এক ঝলক আলো নেমে আসলো এবং সেই 4 জন বিধ্বস্ত হয়ে পালিয়ে যেতে থাকলো। আলোকবর্তিকা আমার স্ত্রীর কবরের উপর এসে পড়ল। আমি হাঁটু গেড়ে আল্লাহর দরবারে প্রার্থনায় লুটিয়ে পড়ি। ঠিক তখনই আমার বুকের ভেতর এক হালকা কাঁপুনি, কানে আবারও ভেসে এলো হাফিজার কণ্ঠ। এবার সেই কণ্ঠে অভিমান নয়, শান্তি ছিল, ভালোবাসা ছিল। স্পষ্ট ভাষায় সে আমাকে বলছিল, দেখেছ, কোরআনের আয়াত নিয়ে আজ তুমি পৃথিবীর সামনে দাঁড়ালে আমার হয়ে। আমি ফিসফিস করে বললাম, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু প্রতি রাতে ফিরে এসে ছেলের কণ্ঠে কোরআন তুললে। এত ভালোবাসা কেন দিলে হাফিজা? আমি তো অতটা আল্লাহওয়ালা মানুষও না যে এসবের যোগ্য। কিছুক্ষণ নীরবতা, তারপর সে বলল, আমার ভালোবাসা তুমি তখন বোঝোনি, কিন্তু তুমি এখন আমার কোরআনের প্রতি ভালোবাসা বুঝেছ। এটাই ছিল আমার স্বপ্ন, তোমার মাঝেই যেন সেই আলোর ধারাবাহিকতা জেগে থাকে। আর আমাদের ছেলে সেই হবে সে আলো যে অন্ধকারে কোরআনের মশাল উঁচিয়ে ধরবে। আমি কান্না আটকে রেখে বললাম, তুমি কি আর কখনো ফিরে আসবে না? সে বলল, দুনিয়ায় নয়, কিন্তু আল্লাহ চাইলে জান্নাতে ইনশাআল্লাহ। আমি অপেক্ষা করব
তোমার জন্য। অপেক্ষা করব জান্নাতের সেই সবুজ ঘাসে যেখানে ঝর্ণাধারা বইবে। তুমি সূরা ইয়াসিন পড়ে আসবে আর আমি বলবো, এই যে আমার শামস এসেছে। আমি চোখ বন্ধ করে ফেলি। কবরটা নিঃশব্দ, বাতাস নিস্তব্ধ, তবুও মনে হচ্ছিল হাফিজা বসে আছি আমার পাশে, জান্নাতের ফুল হাতে। আমি ফিসফিস করে বললাম, হাফিজা, এবার আমি বাঁচব শুধু একটা স্বপ্নে, জান্নাতে আমাদের পুনর্মিলনের স্বপ্নে।